নিউ টাউন ব্রাত্যজনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি নিউ টাউন ব্রাত্যজনের সাম্প্রতিক প্রযোজনা বাদল সরকারের যদি আর একবার নাটক অবলম্বনে ইচ্ছে। এই নাটকটি শুরু করবার আগে আপনাদের কাছে আমাদের বিনীত নিবেদন এই যে আপনাদের সঙ্গে থাকা মোবাইল ফোনগুলিকে অবিলম্বে নিষ্ক্রিয় করে দিন, কারণ অভিনয় চলাকালীন যদি ফোন বেজে ওঠে যারা অভিনয় করছেন তাদের মনঃসংযোগে বিঘ্ন ঘটবে। তাই আরও একবার আপনাদের কাছে আমাদের বিনীত নিবেদন, আপনাদের সঙ্গে থাকা মোবাইল ফোনগুলিকে নিষ্ক্রিয় করে দিন। আপনাদের সঙ্গে যদি কোনো শিশু থাকে, অভিনয় চলাকালীন যদি সে কান্নাকাটি করে বা অন্য কোনোভাবে অস্থির হয়ে ওঠে, কিছুক্ষণের জন্য হলেও তাকে নিয়ে বাইরে যান। আমরা শুরু করতে চলেছি নিউ টাউন ব্রাত্যজনের সাম্প্রতিক প্রযোজনা ইচ্ছে। মঞ্চ নির্মাণ ডিময়, আলো অভিজিৎ ঘটক, আলোক প্রক্ষেপণ শুভঙ্কর দাস, আবহ স্বপন বন্দ্যোপাধ্যায়, শব্দ প্রক্ষেপণ কৌশিক সজ্জন, কোরিওগ্রাফি সুমিত কুমার রায়, রূপসজ্জা সুরজিৎ পাল, গানের কথা ও সুর মানব বন্দ্যোপাধ্যায়, গান গেয়েছেন মানব বন্দ্যোপাধ্যায় ও রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। এই নাটকে ব্যবহৃত হয়েছে অরুণ কুমার সরকার ও তুষার রায়ের কবিতার অংশ। এই দুই কবির প্রতি জানাই আমাদের অন্তরের প্রণাম। মঞ্চ পরিকল্পনা, সম্পাদনা ও নির্দেশনা দেবাশিস রায়। এই নাটকটির সময়সীমা একটি 10 মিনিটের বিরতি সহ আনুমানিক 2 ঘন্টা। আজ আমাদের দ্বিতীয় অভিনয়। ধন্যবাদ। চারুশীলা মহিলা ও বিচক্ষণ মহোদয়গণ, নাটকের আরম্ভে করে নিবেদন। বঙ্গ উপসাগরের কূলে কতিপয় ঘর তুলে নির্মিত হয়েছে এক মনোরম অতিথি নিবাস। খাস কলকাতা হতে যদি চলে যেতে চান সমুদ্র সৈকতে, বিশ্রামের আকাঙ্ক্ষায়, হাওয়া বদলের অভিলাষে, কর্মক্লান্ত মনটাকে তাজা করে আনার প্রয়াসে, তবে লিখে নি আসল ঠিকানা।
নেপচুন হ্যাপি লজ, ব্রজপুর মৎসি, ব্রজপুর থানা। এ হোটেলে আমি গায়ত্রী গুপ্ত কঠিন পরিচর্যায় আছি নিযুক্ত। কি বললেন? হোটেল ডাকাত? না না, ভুলেও ভাববেন না সেটি আমার। এখানে আমি শুধুই ম্যানেজার। এসব কথা বলো না, দেখা যাক হোটেলের বারান্দায় বাগানের কোণে কি কাহিনী এ নাটক বনি। ও সরি সরি, ভুলেছি আসল কথাটা। এ নাটক গাঁজাখুরি, এর কোনো মাথা মুন্ডু নাই। তোকে যে বকশিস দেয় তাকে আমি দেবতুল্য মানি। বুদ্ধদেব, যীশুখ্রিস্ট, অন্নপূর্ণাকে। নেহি নেহি, অন্নপূর্ণা কেন হবে? নীল লবণ হলো মীর বনলতা না। আপ বড় ভুলে যান না। তাই আমি যাও, করো গিয়ে কাম, চা বানাও। পুরের সর্দার। জি ম্যাডাম, পানি হাজুর। নমস্কার মিস্টার সান্যাল। নমস্কার নমস্কার। সেলাম হুজুর। এত ভোরে আজ? হ্যাঁ, না মানে ভেঙে গেল ঘুম। কেন কেন? অসুবিধা ছিল না তো কিছু? না না, অসুবিধা কিছু নেই, এমনি উঠেছি। মনে হলো সি সাইডে করেই তো ভালো। बिल्कुल ठीक बात साहब। विशाल वही लिए और रोज भोरे भोरे चले जान नहाने के लिए। এক কাপ চা কি পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। প্লিজ লো। राम राम, पानी है चुल्ली पर, पानी है चुल्ली पर। ঘরেও কি এক কাপ চা পাঠিয়ে দেবো মিসেস সান্যাল? এই না 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 না, উঠিনি এখন, না বলেই ভালো। কাল রাতে ঘুমোয়নি ভালো। ইয়ে মানে আপনি রোজই এত ভোরে? আমার তো বহু কাজ সকালে। সুন্দরলাল, সুন্দরলাল, যাই দেখি মালিটার সাড়া নেই। কি যে করে সব। সুন্দরলাল, সুন্দরলাল।
আরে রতিকান্ত বাবু, আপনার যে এত ভোরে ওঠার অভ্যেস জানা ছিল না তো? না না, অভ্যাস কোথায়, আজই শুরু। আপনি যে এত তাড়াতাড়ি। তাড়াতাড়ি বলে তাড়াতাড়ি 4 ঘন্টা আগে। 4 ঘন্টা? কি ব্যাপার? ঘটনাটা স্যার অতীব বিস্ময়কর বলা যেতে পারে, আবার অসম্ভব বলা চলে প্রায়। মিরাকল? তাও বলা যায়। আসল কারণখানা খুলে বলি তবে, চুপ করে বসে। আপনি বসুন, এখনই আসছেন, মানে এই পোশাকটা ছেড়ে দেন। কেন বেরোবেন না? না, হ্যাঁ ওই মানে সমুদ্রের ধারে সময়টা মনে নয়, সূর্যোদয়। সূর্যোদয়? কই কই, কোনোদিন দেখিনি জীবন। উদয় অবস্থা তখন গেছে চুকে, তবু যাকে বলে। চুকে গেল? চাচ্ছ গেলই তাহলে ফসকে গেল এত ভোরে বিছানা ছেড়েও। তবে আর বাকি জীবনেও হবে না কখনো। আর ওর কতটুকু বাকি? আরে না না, সে কি আর কি বলুন, 40 বসন্ত হলো পার, বাকি আর কটা দিন। অন্তত 40 আরো। তাও যদি হয়, কটা দিন ওটা হবে তার ভুতুরে ভোর রাতে, কটা দিন তারও মনে রবে আকাশে তাকাতে। আবার ধরুন পূবের আকাশটা আরো দেখা পাওয়া যায়, সূর্য তো পূবেই ওঠে না। তাই তো শুনেছি। শোনা কথা, জীবনের অধিকাংশই কানে শোনা, চাক্ষুষ হলো না দেখা অনেক কিছু। আচ্ছা শুনুন, ইউ পারমিট? হ্যাঁ, আপনি পোশাকটা চেঞ্জ করে নিন, আমি না হয় ঘুরে আসি আপনার সাথে। সূর্যোদয় নাই হলো দেখা, প্রভাতে সমুদ্র তীরে পদচারণায় স্বাস্থ্য লাভ, কি বলেন? হ্যাঁ, সব ভালো কথা। ও মানে ইয়ে যাকে বলে। আপত্তি নেই তো কোনো? না না, আপত্তি কিসে, ভালোই তো ভালোই তো। তবে কিনা সকালবেলায় গলাটা ভিজিয়ে যদি মানে বিনা চায়ে বেরোনোটা মহাপাপ। মহাপাপ। খাঁটি কথা বলেছে। আরে বিনা চায়ে বেরোনো তো দূরে থাক, বিছানা ছাড়াই মহাপাপ। বসে যান রতিকান্ত বাবু, 3 কাপ পর পর খেয়ে প্রায়শ্চিত্ত করি। বাবা বিজলাল, তড়ি ঘড়ি চা পানি বুলাও। কি হলো, বসুন। না মানে পোশাকটা ফ্রি হ্যান্ড। ওসব পরে হবে, বসুন বসুন। এলাম হুজুর। রাম 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 রাম। এই তো বিজলাল, রাম রাম। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, ফলে পুত্রে লক্ষ্মী লাভ হোক। সকালে মেলেই চোখ, কেন তোর পেলাম না দেখা অমৃতের ভাণ্ড হাতে। বাবু সাহেব, এরকম ভোরবেলা কোনোদিন তো আপনাকে দেখেছি না, তাই। সে কথা পরম সত্য, তোর দোষ নাই, আমারই বিভ্রম। গৃহিণী কি সুখ স্বপ্নে মজ্জমান? জানি না স্বপ্নের কথা, তবে ঘুমে অজ্জমান, এটুকুই জানি। আপনার? আমারও তদ্রূপ। এই, কোথায় যাস? মেম সাহেব, আপনি হুজুরের। কোনো হুজুরের মেম সাহেব এখনো ওঠেনি, রাত এখনই রেখে দে কাপ। জি জি হুজুর। ম্যানেজার ম্যাডাম কোনখানে জানেন বাবুজি? ও ম্যানেজার ওইদিকে বাগান। জি জি হুজুর, জি জি। খেয়েছিল বেটা, অত ভাগা এটাও জানে না যতক্ষণ গৃহিণী ঘুমন ধরণীতে শান্তি থাকে। মানে চাকা চাকা। আচ্ছা মিসেস শ্যামলা, যতদূর দেখি অতি শান্ত মধুর স্বভাব, তাই নয়? দূর থেকে তাই মনে হয়। আমার পত্নীর কণ্ঠসুধা দূর দূরান্তরে প্রচারিত রতিকান্ত বাবু। আপনি লেখক, এক্সাজারেশন করেছেন ধর্মজ্ঞান। আমার পত্নীর গুণপনা যতই অত্যুক্তি করি নাগাল পাবে না। আচ্ছা মিস্টার ঘোষ, হুম, যদি কিছু না মনে হয়। মনে আমি কিছুই করি না, ওই গৃহিণীর কাংসকণ্ঠ ছাড়া নির্ভয় বলুন যা আছে বলার। না বলছিলাম কি, এই যে বলেন বারবার আপনি আপনার স্ত্রীর কথা, এ কি সিরিয়াস? তবে কিভাবে না পরিহাস? গোড়ায় ভেবেছি না, অনেককেই দেখি এরকম ঠাট্টা করে বল। আসলে বুঝলেন মশাই, গভীর প্রেম, গভীর।
মালিকের কথা অনেকেই জানে, আমি শুধু জানি এই অতীতের একখানি ভুলে জীবনের কাজ ছাড়খাড় হয়ে গেছে। তার মানে পরিহাস, পরিহাস বিধাতা রতিকান্ত বাবু, পরিহাস। ওই ক্ষুরধা রচনার সাথে যদি আমি বদ্ধ না হতাম বিবাহ বন্ধনে চিরজীবনের মতন, সঞ্জয় ঘোষের নাম তবে অন্যভাবে লেখা হতো বাংলা সাহিত্যের ইতিহাসে। আপনার কাছে জানাতে সংকোচ নেই, আমার যা আছে আজ তাই নিয়ে ব্রজপুরের সমুদ্র বিলাস দুঃসাহসিক কাজ। তবু কেন এসেছি জানেন? 8টি বছর ধরে এক টানা গঞ্জনার ঠেলা খেয়ে। কি গঞ্জন? দারিদ্রে তার মতো মহামূল্য মেয়ে আমাকে বিবাহ করে কি যাতনা সয়, কি দারিদ্রে অর্থ কষ্টে কাটায় জীবন। এই কথা প্রতিদিন সকাল সন্ধ্যায়। অথচ মজাটা এই গঞ্জনার চাপে লেখার 12টা বাজে, উপার্জনও পরিমাপে কমে। তার মানে ওর সাথে বিয়েটা না হয়ে যদি আপনার হয়নি বিয়ে, করেছি আমি। হওয়া তো অন্যের হাতে, নিয়তির মতো। আমি করেছি বিয়ে, বেছে বেছে দেখে শুনে প্রেমে পড়ে গেছি ধরে নিয়ে। আমারই ভুল, আর তার মাসুল এতদিন আমি দিয়েছি, আরো দিতে হবে বহুদিন। সরি কি যেন বলছিলেন? বিশেষ কিছুই না, শুধু ইচ্ছা হয় জানবার এই কেমন ওয়াইফ পেলে আপনার কে মানে অ্যাজ এ রাইটার সাকসেসফুল হতো। মাই গড রতিকান্ত বাবু, এটা একটা প্রশ্ন হলো? শূন্য ঘর, ধরণীবিহীন, স্ত্রী চরিত্র বিবর্জিত পবিত্র আশ্রম, চিরকুমারের বাসা। এর তোমার সমাধান কিসে? সমাধান কিছু নেই। একবার ভুল হলে গতি নেই আর। আগেই বকবক, যতটুকু হালকা হয় ভার। আপনি লেখক, আপনার আলাদা প্রবলেম। আমি চাই সত্যকার প্রেম। ওই একা থেকে ব্যাচেলর জীবন যাপন সে আমার না। হ্যাঁ, সে তো অতি ন্যায্য কথা। আপনি তো ব্যাচেলার নন, দুঃখ নেই। দুঃখ সেই কারণে মানে ভগবান জানে স্ত্রীর প্রতি কর্তব্যে কোনো গাফিলতি কখনো ঘটে। গৃহিণীর মর্যাদা। দাঁড়ান, তবে কি বলতে চান মিসেস সান্যাল? দেখুন মিস্টার কিশোর, আপনার কাছে আমার পার্সোনাল কথা কিছু যদি কনফাইড করি, আশা লক্ষ্য। নমস্কার মিশ্রায়, স্নান হয়ে গেল? নমস্কার। সর্বনাশ! কেন? আমাদের নমস্কারে আপনার সর্বনাশ? নমস্কারে নয়, আবির্ভাবে। কি সারপ্রাইজ! এত ভোরে যুগল উদয়, অথচ একটু আগেই চোখে দেখে এসেছি সানরাইজ। উঠেই উঠেছে সূর্য, পশ্চিমে তো নয়। দেখেছেন সূর্যোদয়? আমি তো রোজই দেখি, আজ বুঝি আপনাদের পালা। ওই আর হলো মিশ্রায়, ফসকে গেল আজও। ও চাটা দেখছি ঠান্ডা হয়ে গেছে একেবারে। তাই দাঁড়ান দেখছি। যথেষ্ট গরম, ব্যস্ততার কিচ্ছু নেই। না তা কি হয়? 2 মিনিট দেখছি। ব্রিজলাল, কাণ্ডটা দেখুন। অবশ্য চাটা ঠান্ডা হয়ে গেছে সত্যি, তবু মিছি। আপত্তিটা কি? এই থাকে আমাদেরও যদি 2 পাত্র উষ্ণতা জোটে। আপনি ভীষণ স্বার্থপর। অতসী কোথায়? এখনো নিদ্রায় মগ্না। স্বার্থপর কেন? লেখকেরা স্বার্থপরই হয়। আই সি, জাতেরই দোষ। হায় রে সঞ্জয় ঘোষ, কেন যে লেখক হতে গেলি? চা আনছে ব্রিজলাল। 2 মিনিট, ওটা রেখে দিন। থ্যাংক ইউ। করুণাও ওঠেনি এখনো? যতদূর জানি তাই। নেপচুন হ্যাপি লজে আপনার মতো জাগ্রতা দেবী আর কেউ নাই।
তবা তবা তবা, তাই কি বলেছি? গেছেন সঞ্জয় বাবু, সাহিত্যিক ফ্লোর। তা কি করে হয়? আমি তো ফ্লোরেই আছি বরাবর, চিত হয়ে শুয়ে, এই অন্তঃসার শূন্য প্যাকেটটার মতন। তবু ইন দ্য ব্যাটল অফ উইট মিস রায়েরই জিত। মেয়েদের বরাবরই জিত। ইয়ে ওই 2-5 মিনিট যদি মাফ করে দেন, সিগারেট কিনে আনি, বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিয়ে ফের ব্যাটেলের চেষ্টা করা যাবে। বনলতা, বলো। আর একটা দিন কেটে গেল। আর একটা দিন এসে গেল ফেরার সময়। ফেরা কিন্তু কোথা? কলকাতা ছুটির মেয়াদ শেষ। তবু গত সন্ধ্যার রেশ রয়ে যাবে। যত দূরে যায়, যত কাজে নিজেকে ডোবাই, এ ছুটি ফুরালে। গত সন্ধ্যায় এতই কি দাম, কিন্তু যে শূন্যতা হাসি মুখে সহ্য করে চলো, তা কতটুকু ভরাভর শক্তি রাখবে আমি শুধু শুনে যেতে পারি, চেষ্টা করি বুঝবার। ওই শোনাটুকু, ওই বোঝা, ফিল করা, নীরব সিম্প্যাথি, এই যে কতখানি দামি, কি করে জানাবো আর? অন্য জীবনে গুটি কয়েক মুহূর্তের দান যেটুকু পেলাম, তার জন্য রয়ে যাব চিরঋণী। ছি ছি, ওর কথা বলো না। শুধু কি দিয়েছি, পাইনি কি কিছু? তোমাকে কি দিতে পারি আমি? আমার লোনলিনেস দিয়ে তোমাকে ডিস্টার্ব করিস। কাল সন্ধ্যার পর এমন কথা শোনালে আমাকে। কাল সন্ধ্যা, হ্যাঁ, কাল এক মেমোরেবল সন্ধ্যা আমরা কাটালাম।
আছি আমি, কি দেব তোমায়? দিও না কিছুই, যা পাবার এমনি পাই, আরো পাবো। সবই সহ্য করে গেছি, আজও করি। তবু মাঝে মাঝে মন ভিতরে চিৎকার করে ওঠে, কেন কেন তোমার দেখা পাইনি তখন, যখন সময় ছিল? তোমার আমার মধ্যে যে বাঁধন অনুভব করি, কেন কেন তার প্রকাশ হলো না সঠিক মুহূর্তটিতে? যদি যদি আর একবার জীবন আরম্ভ করা যেত। অতীত আসে না ফিরে, ঠিক ওরকম আমিও ভেবেছি কত, বৃথা যত স্বপ্ন বিলাস। জীবনের পথ বেছে নিতে একবার ভুল হলে আর গতি নাই। সত্যি তাই, একবার ভুল হলে। রাম রাম রাম। আরে মিশ্রান, রাম রাম দিদিমণি, চা লাইছি করবা করো। রাম রাম মিশ্রান। আরে মিস্টার, হয়ে গেল স্নান? সমুদ্র কেমন ছিল আজ? ভালো, তবে খানিকটা রাফ। থাক বাবা বিজলাম, আমরাই ঢেলে নেব খন। তুমি যাও, যা যা ব্রেকফাস্ট না যাও। জি জি ম্যাডাম। এই যে পৌঁছে গেছে চা। দেখেছেন কেমন মুহূর্তটাতে আমিও পৌঁছে গেছি। আপনি যে আজ এত সকালে? কি বড় মুনি ঋষি, তাদেরও তো হয়ে যায় পদস্খলন মাঝে মধ্যে, আমারও তাই দায়িত্ব দিবি। হ্যাঁ দিন দিন, আপনি দীর্ঘায়ু হন, ঘরে ছপ্পর ফুলে আসুক বৈভব। গায়ত্রী, গায়ে আজ কিসের উৎসব? কে বলেছে? আমায় বলেনি কেউ, দেখলাম দলে দলে এলো সব সমুদ্রের তীরে, মেয়ে পুরুষের মেলা। ওই পাশে ভিলেজে রাস্তা ঘেঁষে বুড়ো বকুলের নিচে এসে পুজো দিল, সমুদ্রে ভাসালো ফুল মালা বেলপাতা। কিসের এই পুজো? কে জানে কিসের? ওদের তো 12 মাসে 36 পর্ব। আর গান, গান শুনে তো মনে হয় এ পুজো ভয়ের, কোনো অপদেবতাকে শান্ত রাখা চাই। তাই নাকি? তবে তো কোনো ফাঁকে পদ্ধতিটা শিখে নিতে হবে। আচ্ছা গায়ত্রী, উঠাজিন কাকে বলে না? উঠাজি? কোথায় শুনলেন? আমি তো বেড়াই ঘুরে ঘুরে, গ্রামের লোকের সঙ্গে কথা বলি, কথা শুনি, ওই তো আমার দোষ। দোষ? শুনুন শুনুন মিস্টার ঘোষ, এমন যে স্বাস্থ্যকর কিউরিওসিটি। বলুন না গায়ত্রী। ওরা বলে উঠাজি সমুদ্রে থাকে। সমুদ্রের অপদেবতা সে। উঠাজিন খেয়ালি দেবতা, দয়ালু দেবতা, মানুষের দুঃখ দেখে বুক ফাটে তার। কার কোন উপকার করা যায় তাই খুঁজে খুঁজে ফেরে বছরের একদিন, কোন দিন সে কথা জানি না, নইলে আমারও কত অপূর্ণ বাসনা ছিল মনে, কিছুই হলো না তার। যত সব আজগুবি কুসংস্কার, সুপারস্টিশনস তো। হ্যাঁ হ্যাঁ, সে তো 100 বার। উঠাজিন এতই যদি উপকারী হয়, গায়ের হাল কেন তবে? ওরে বাবা, পাছে উপকার করে বুঠাজি, সেই 6 বছরের ওই দিন ওরা সব কাঁটা হয়ে থাকে ক্ষয়।
দৌড়ে দিয়ে রাখে কি সে কি? কেন? ওরা বলে বুদ্ধাজির খুশি মনে যাই করে দিয়ে যা, ফল তার ভালো হয় না। কিরকম? আরে আরে সবাই এখানে কখন উঠেছো? এই তো এখনই, মানে কিছুক্ষণ আগে। কে বন্ধুলতা অতসী কোথায়? ঘুমোচ্ছে বোধহয়। কেন, কি ব্যাপার? ব্যাপার না কিছু নয়, এমনি জিজ্ঞেস। আচ্ছা মিসেস স্যামুয়েল, আপনি কি অতসীকে ওঠাতে যাচ্ছেন? আমি হ্যাঁ? হ্যাঁ, না মানে কেন, ইয়ে অতসীর শরীর কি ভালো নেই? অতসীর শরীর খারাপ? আমি তো দেখিনি কোনোদিন। তবে আচ্ছা ঠিক আছে, যান তুলে দিন। আরে কি ব্যাপার বলো দেখি। না ব্যাপার কি হবে? বনলতা একটু এসো না ভাই, কথা আছে। কি হয়েছে তোমার বলো দেখি? এখানে আমরা এক ইন্টারেস্টিং বিষয়ে ডিসকাশন। তবে থাক বনলতা, পরে হবে, আমি যাই। না 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 না, চলো। কি কথা বলবে বলো, শুনেই আসি। আসরটাই ভেঙে দিয়ে গেল। কখন যে কি খেয়াল চাপে। রতিকান্ত বাবু, হ্যাঁ বলুন। মিস্টার স্যামুয়েল, গায়ত্রী দেবী, বলুন বলুন। মিস্টার বাবু, আগে কি বলুন? অথচ ওদের দেখেছে 10 দিন গেছে কি না গেছে, এরই মধ্যে বনলতা শোনো ভাই, করুণা কোথায়? অতসীটা এখনো ঘুমা। চলো ভাই, এসো ভাই, তুলে দি গিয়ে। এ কি আপনার ঈর্ষা নাকি রাগ? কোনোটি নয় গায়ত্রী দেবী, যা ঘটে যা হয় তাই শুধু বলা। দেখা যেন নিলামের দারোয়ান। আরে যাই বাবা, যাই যাই যাই। এই অতসীর বনলতা কই? আসবে এখনই। ওদিকে নেই তো কেউ? না, দেখি ওরা কত দূর গেল। দেখা যায়। ওই তো, ওই তো, সমুদ্রের কাছাকাছি প্রায়। আমার রক্তখানি হাত নেড়ে বক্তৃতায় রত। ওই শুধু জানে বড় বড় কথা, শুধু মুখের দোকানে। ওই তো বনলতা। অতসী, এসো, এসো। বনলতা এসে গেছে। গল্প করি। আরে ভালো করে ভেবে দেখো, সি বিচে হারায়নি তো না না, অসম্ভব। সমুদ্রের তীরে গেছি তো বিকেলে কাল, সন্ধ্যেবেলা ফিরে পরিষ্কার মনে আছে দেরাজে রেখেছি খুলে। রাতে আর করনি তো বার। না না, একেবারে গেছি ভুলে। তারপর দরজাটি খুলে চলে গেছো খাবার সময় দুজনেই। ঠিক তাই। স্পষ্ট কথা বলি ভাই, অতখানি অখেয়ালি হওয়া ঠিক নয়। খাবার সময় আমি তো প্রতিটি বেলা দরজায় তালা দিয়ে যাই। আমি কি ভেবেছি ছাই এরকম হতে পারে? আহা, দুনিয়া কি সাধুদের বোঝাই? শোনো তবে বলি, আমার বিয়ের আগে একবার কোনো এক বিয়ে বাড়ি পড়ে গেছি জড়োয়ার সেট। সেট মানে ওই নেকলেস, ব্রেসলেট, আর কানে ছিল একজোড়া দুল। ভুল হলো কোনখানে জানো? কিন্তু অতসী ভাই, এদিকটা ভাবো। যা কিছু করার আছে তাড়াতাড়ি করে ফেলা চাই। তো ভাবো না বাবা, আমি কি বলেছি কোনো কথা? সতর্কতা কি জিনিস আমি শুধু তাই। আমার মনে হয় মিস্টার সান্যাল জানলেই ভালো। ওরে বাবা, তাহলে রক্ষে নেই। 3 মাস 3 মাস ক্যাট কথা শোনাবে সে। না না, কি যে বলো।
অত্যন্ত সিম্প্যাথেটিক। বনলতা, কতবার শোনাবো তোমায়, ইংরেজি সেরকম জানি না আমি। ওহ সরি, মানে এটা অতি সাধারণ কথা কিনা, শক্ত কিছু নয়। দুঃখের বিষয়, সাধারণ ইংরেজিও হয়নি গো শেখা। চাকরি করার ছিল না তো দরকার পড়ে। লেখাপড়া শেখবার সুযোগ পাওনি, ভালো কথা। তাই নিয়ে অহংকার কেন? অহংকার করিনি মোটেই। আর আমি যে চাকরি করি তাতে লজ্জারও কোনো কিছু নাই। স্টেনো হয়ে কাজ শুরু করে আমি আজ পাবলিক রিলেশনে কোম্পানি সিনিয়র জানি অফিসার। জানি, ও তোমার শোনাবে ও কথা। এইবার এইবার কে নিয়ে এলো বাজে কথা? যত দোষ আমারই কেবল। আমি খালি যেতে দাও সব কচালি। কখন কি বলে ফেলি ভুলে যাও ভাই। এখন কি করি বলো? আমি তো বলেইছি। আরে সে হবে না ভাই, ওর কাছে বলা যদি যেত তবে তোমাদের কাছে পরামর্শ কেন চাইলাম? না পেলে তো বলতেই হবে। কাল বাদ পাওয়া যাবে। চোর যে কে সেটা তো পরিষ্কার। কিন্তু ধরো পড়েছে পাচার, এরই মধ্যে নিয়েছে তো রাত্রে কাল ডিনার টাইমে। তাহলে তো পেয়ে গেছে অনেক সময় আনডাউটেড, মানে নিঃসন্দেহ। করুক পাচার, তবু করে দেবে বার, চাপ খেলে পড়ে। চাপ দেবে কিরকম করে? হাতে নাতে পড়েনি তো ধরা। হাতে নাতে ধরছি, দেখো না, হাত পেতে। দেখো দেখো শুধু চোখ মেলে কি করেন চাল। ব্রজলাল, ব্রজলাল, কি মেম সাহেব? বাইরে এসো তো একবার। আহা দিদিমণি, আমি আসছি বাহার। শোনো, যা কিছু বলার আমি আছি। তোমরা গল্প করে যাও শুধু, এমন ভাব করো কিছুই হয়নি যেন। আরে কিছু বলো, চুপ করে আছো কেন? কথা বলো। কি কথা বলবো বলো? যা খুশি বলো না তাই। তুমি করো না শুরু। কি আশ্চর্য, এমনিতে এত কথা বলো। আমি আর কটা কথা বলি বনলতা? চুপ চুপ এসে গেছে কোথায়, সে শুরু করো কথা। এই বনলতা, জানি তো আজকে না ভোরবেলা সেই সমুদ্রের ধারে অতুলনীয় দৃশ্য। তাই তো বলছিলাম, এমন সুন্দর দিন, হ্যাঁ। মানে সমুদ্রটা কি যে ভালো লাগছিল। মনে মনে কি এলো ভাব, যেন যেন যাবে বলে। সেরা মেম সাহেব। কে? ও তুমি কৃষ্ণা? হ্যাঁ হ্যাঁ, কি হুকুম বলেন মেম সাহেব? হুকুম? আমি নই। এই যে আমি ডাকলাম। হ্যাঁ হ্যাঁ, বলেন। গিয়ে ব্রজদার, হ্যাঁ। দেখো তো বাগানে গিয়ে হ্যাঁ। আমটিটা যে কোথায় খুলে পড়ে গেল। কি সোনিকা ছিল? শোনা না তো কি, পান্না বসানো। পান্নাবি ছিল? কোনখানে? গিরলো কোথায়? ওই তো বাগানে। এই তিনজন বসে বসে এতক্ষণ গল্প করেছি তো, কখন যে পড়ে গেছে খুলে। একটু দেখো না বেরিয়ে। তুরন্ত দেখছে, রোবে তো মিলিয়ে যাবে ঠিক। এই বনলতা, কি বলছিলে তুমি? আমি ওই ভোরবেলা নিচের উপর সূর্যোদয়, মানে সানরাইজ। সূর্যোদয়? সূর্যোদয় চমৎকার নয় বিচের উপর? হ্যাঁ, মেম সাহেব। হ্যাঁ, পাওয়া গেল? नहीं ব্রজলাল, नहीं तो मेम साहब, बिल्कुल नहीं। সে কি, যাবে কোথায়? वो ढूंढला उधार, उठाओ नहीं। সাজবাদ? हाँ बिल्कुल साथ। আপনি যে বুড়ি মেম সাহেব, আমার আন্দাজ কি পাহাড়ে গিয়েছে বালু পথ। কিন্তু পাহাড়ে তো যাইনি মোটে, গিয়েছে কি করে? ওই বাগানেই গেছি শুধু, সকালেও দেখেছি আঙুলে। তবে হতে পারে খুলে রাখেছেন গোসলখানা। ঘাবড়ান না, আমি দেখি আসছি। ব্রজলাল, ইধার आओ, ইধারে এগিয়ে आओ এক্ষুনি, আলো যদি চাও। মেম সাহেব, চুপ রहो, আংটি अभी निकाल দাও। আংটি? শুধু আংটি নয়, এই আমার কানে জোর
সাজবার হনুমান দেউ কাকাসম। বাপ কাহে বাড়াতা ব্রজলাল মিথ্যেবাদ বলে? আংটিটা ফাঁদ পেতে রাখা ছিল বাগিচামে, শুধু ওই মাতৃকা জন্যে। দিদিমণি অঙ্গুটা দেখতে লালচ লাগলো, लिए नीलो। जल्दी कसूर होगा दीदी मोनी, और कभी नहीं होगा, किसी को बताऊं माँ? ठहरो ठहरो, मकड़ी तो कहा? मकड़ी? हाँ हाँ मकड़ी मकड़ी। मकड़ी मालूम नहीं, हमें लिए छीना। राम राम, हनुमान देव का कसम। बॉटे, तबे पुलिस बुलाओ, बोलो लता? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। मेम साहब सुनिए तो बात। बोलो ना, अभी जाके मैनेजर मैडम को बुला के लाओ और ठेठा पीटा करी दूर। सुनो सुनो हाथ जोड़ी पावत सोरी पुलिस बुलाओ मार, साफ तो दे दिया। पुलिस ना बुला ले, वो गायत्री मैडम को तो जरूर बोलेगा, छोटा कहीं का। হ্যাঁ হ্যাঁ এই সমস্ত তীরদের এনকারেজ কখনো করো না। दीदी मुनी गरीब आदमी চুরি টাকাটা চুরি করে করে দেশ দে, আগেও ফাঁক नहीं করা। ठीक কথা। कभी नहीं किया दीदी मोनी, एक पहला कसूर हनुमान। ভগবান, পয়লা কসুর তুই বেটা জাত চোর, দেখেই বুঝেছি শীত কাটি দিয়ে তোর হাতে করে। मेम साहब विश्वास जान, शीत कभी देखा नहीं कभी। बिना कोई लिखाई पढ़ाई अंग्रेजी भी जाने कुछ कुछ। মরে গেল কি বলতে চাস? बापूजी मरिए गेलो, पढ़ाई खत्म होलो, ढूंढे ढूंढे इधर उधर, काम कभी मिले कभी नहीं मिले, भूखा था कि भूखा ना रहे, कोई चोर नहीं हो तो दीदी मुनी। তাই বলে সোনার গহনা ছোটখাটো কিছু হলে তবু বোঝা যেত। हाँ, होए गेलो चूक एक दफा। কি এক দফা? नहीं 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 नहीं, दो दफे मगर एक चौपा विश्वास जान, बापूजी बचिए दे तो और 2-4 बरस, 100-200 रुपया रो तो घोरे बिजला चोर कभी नहीं हो तो लगा दी तो पान का दुकान एक तो छोटा सा, कारभारी बराबर साफ माथा छिलो, एखनो भी मौका मिलने से लगा दी तो पान का दुकान। दीदी मुनी 200 रुपया जोड़ी दिए दिन दुआ करे। আরে দেখো দেখো, এ তো উল্টে টাকা চাই। অডাসিটি লিমিট ছাড়িয়ে যায় দেখি। কে বলতে পারে? তার মানে বলার আবার কি আছে? ঠিক মতো সুযোগ না পেলে কত মানুষেরই হয়ে যায় সব গন্ডগোল। এটা আমারই দেখো। বলুন বলুন, এটি ঠিক বাত বলুন। আমাদম না করু না, এসবে দিও না প্রশ্রয়। পুলিশের হাতে নাও যদি দিতে চাও, হোটেলের চাকরি এর হবেই ঘোচাতে। फराक की हो दीदी मुनी, से तो एक ही बात होलो, काम छूटे गेलो, फिर भूखा फिर चोरी, तुम्हें जान पुलिस ही बुला। भूखा मेरे केनो चोरी करावे ना, हनुमान देव फिर चोरी ना कराओ भगवान। ইসরায়েল যাও যাও যাও, কাজ করো গিয়ে, ততক্ষণ ভেবে দেখে 3 জন। হ্যাঁ হ্যাঁ সেই ভালো, যাও যাও। जी मेम साहब, राम 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 राम। এবার বলো এটা কি করি? গয়না তো পাওয়া গেল ফিরে, আমি বলি কেন নিচে গন্ডগোল। কিন্তু করো না, এইভাবে হাতে নাতে চোর ধরে ছেড়ে দেয় কেউ? অন প্রিন্সিপাল ছেড়ে দেওয়া চলে না যদিও, তবু
চাকরিটা খেয়ে দিলে লাভ কিছু হবে? আমি ভাই মুখ্য সূক্ষ্ম মেয়ে, যুক্তিতর্ক বুঝি না কিছু। শুধু মনে হয় চোর হয়ে জন্মায় না কেউ, অবস্থা বিপাকে পড়েও হয়েছে চোর। আমরা হয়েছি সব যার যা হবার। কিন্তু যদি কোনো কনসিডার অবস্থার ভেদ যদি বলো, কথাটা মিথ্যে কিছু নেই। এই আমাকেই দেখো, বাবার তো টাকা ছিল, কত ভালো ভালো পাত্র জুটেছিল, তবু কোন মতির ছন্নে ইংরেজি সাহিত্যে পিএইচডি দেখে আচ্ছন্ন হলাম বিদ্যের চমকে, ভগবান জানে। কি চোখে ওকে দেখেছি যে সে সময় বাবা মার উপদেশ ঠেলে সব ফেলে অবস্থাগত কি মানুষের কি ভুলই যে হয়। পিএইচডি তবু আশা মিটল না। আরে তখন কি জানি চাই লেখক হবার ইচ্ছে, রোজগারের মতিগতি নাই। বলেনি সে কথা আগে? বলেনি তা নয়, তবে ছোকরা বয়সে অমন কত লোকে কত কথা বলে, ভেবেছি দুদিনেই সব বুঝে যাবে, খেলে সংসারের খেলা। লেখাও তো কাজ। লিখে আর কটা টাকা আসে ভাই পুরা বাংলাদেশে? তবু যদি সিনেমায় সিরিয়ালে নিত কোনো বই, সিনেমায় গল্প লেখার আলাদা ক্ষমতা, আর সিরিয়ালে বা ওটিটিতে সে মুরত কই। যাই বলো, তবু তো পেয়েছো কালচার। আরে ছাটা মারি এমন কালচারের মুখে, চাল নেই চুলো নেই, কালচার দিয়ে কি ধুয়ে ধুয়ে খাবো? বনলতা, যদি বিয়ে করো কালচার ছেড়ে ভাই কার বাড়ি দৌড়ো। তোমারও কথা বনলতা কোনোদিন মানবে না ভাই। না মানলে আমার কি ছাই, দেখে না শিখলে লোকে ঠেকে শেখে। আমার শেখার কিছুই নাই, বিয়ে তো হবে না। কপালে কি আছে কার বলা যায় কিছু? কপাল মানি না আমি, বিয়ে করা বা না করা সম্পূর্ণ আমার ইচ্ছা দিয়ে। হ্যাঁ ঠিক, তুমি তো স্বাধীন। হিংসে হয়? হিংসে ভাবো কি নিজেকে? যা বলার বলো না, করি না, লজ্জা পাও কেন? নিশ্চয়ই হিংসে করি। তোমার ডিগ্রি কেন, অফিসারের চাকরি কেউ না। হিংসে করি স্বাধীনতা, ইচ্ছে মতো অধিকার নিজস্ব জীবনে। তোমার হারালে দুই নাই কোনো জবাবদিহির ভয়। ভোরবেলা সমুদ্রে স্নানে তোমাকে হয় না নিতে কারো অনুমতি। হিংসে করি এই অধিকার। করি না, তোমার কিছুই জানা নেই। স্বাধীনতা দেখো, হিংসে করো। একা থাকা কাকে বলে কিছুই জানো না। আমার যা দাম্পত্য জীবন, তার চেয়ে একা থাকা শত গুণে ভালো। যা পেয়েছো জীবনের দাম, তার জন্য ধন্যবাদ দিও বিধাতাকে। জীবনের দান, জীবনের দান। তুমি কি খবর রাখো মিসেস সান্যাল? তুমি যদি হতে দেখতাম জীবনের দান নিয়ে কত বড় বড় কথা মুখ দিয়ে বার হয়। তুমি যেন একেবারে খেপে গেলে দেখি। এ কথা তো মানো, স্বামী কি তোমার সরকারি বড় অফিসার, কত তার রোজগার। রোজগার টাকা ভুলেও ভেবো না টাকাতেই সমস্ত অভাব মিটে যায়। হ্যাঁ টাকাটাই সব নয় জানি, কিন্তু যদি ভদ্রভাবে চলাটাও শক্ত হয়ে ওঠে, যদি ফেস করতে হয় স্টারভেশন মানে উপবাস। স্টারভেশন মানে আমি জানি ভাই, যতখানি ভান করি রাগের জ্বালায় ততটা মুখ্য নই। কলেজে ঢুকেছিলাম, তারপর থেকে গেছি আমি। এতদিনে বিশুদ্ধ ন্যাকামি কেন তবে করেছিলে ভাই? তোমার ইংরেজি বলে শুনেছি তাই। তুমি এমএ পাস ইংরেজিতে, বিদ্যের প্রচার করে করে চমক লাগাতে পারো বিদ্বানের মনে। অল্প বিদ্যা আমি কেন সহ্য করি? এই কি কারণ? আরো আছে, আমার বিদ্যের ত্রুটি দিয়ে অতি দেবতার মান প্রতি পদে ক্ষুণ্ণ করে প্রতি পদে খোঁটা খেতে হয়, হতে হয় তুলনায় দান। পাছে ভুলে যাই মিস্টার সান্যাল আজ আরো বড় হতো, ধনে মানে পদমর্যাদায়। অল্প বিদ্যা স্ত্রীর ভারে জর্জরিত না হলে জীবন
ভুল ভুল, আগাগোড়া ভুল। হিংসের বাঁকা আয়নাতে সব কিছু বাঁকা চোরা দেখো তুমি। লতা, ঠিক এই রকমের কথা আগেও শুনেছি অন্য বিদুষীর মুখে। একবারও ভেবো না গো মনে, তুমি প্রথম। হ্যাঁ, হিংসে করি আমি, হিংসে করি আমি, সত্যি কথা। কিন্তু সেটা এরকম হিংসে নয়। আমি শুধু চাই যেটুকু বিদ্যে আছে সম্বল করে কোনো এক নিরুদ্বেগ সাদাসিধে চাকরির স্বাধীনতা, বিবাহিত জীবনের দাসত্বের অপমান থেকে মুক্তি চাই শুধু। যে মেয়ের এইটুকু আছে আমি তাকে হিংসে করি। হ্যাঁ, তোমাকেও হিংসে করি এই কারণে আমার স্বামীর দুঃখে কতখানি জোগালে সান্ত্বনা, কতখানি হলে আবিষ্কার তার চোখে, সে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আরে আরে বলে যাও, এই চোরটার কি ব্যবস্থা করি? কি যে হয়ে গেল কথায় কথায়। যা ইচ্ছে করো। আমার গয়না পেয়ে গেছি, উদ্ধার পেয়ে গেছি দু কথা শোনার হাত থেকে। আর কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু চাই না আমার। বাবা, কি যে সব মাথা গরমের দল। আমাকে বলে না, আমি মাথা গরম করিনি মোটে। এই তো করছো এখনই। নিজের মনে বীজ দিয়ে করুণা নিজেও কষ্ট পায়, অন্যকেও ধ্বংস করে যন্ত্রণার তিলে তিলে। অন্যের খবরে তোমার কি দরকার বাবু? আমার অসহ্য লাগে। একজন পেয়েও বোঝে না কতখানি পেল, যা পেয়েছে পায়ে ঠেলে ঠেলে কষ্ট করে, অথচ হয়তো অন্য কেউ অপেক্ষায় মরে। হয়তো আমার কথা তারই যোগ্যতার কথা যদি ওঠে। কে সে বনলতা? অন্য কেউ? কে সে অন্য কেউ? অত সেছো না বোকা, আমার সংকোচ নেই আর, জানি এর মানে কিছু নেই, তবু সত্য স্বীকার করার সাহসটা রাখি। সব স্বপ্ন, সব মিথ্যে আশা, জীবনের প্রথমেই হয়ে গেছে সব গোলমাল। ফেরাবার উপায় তো নেই। মোরুকে ব্রিজলাল, ব্রিজলাল। অতসী, ব্রেসলাল ছেড়ে দাও, ভুলে যাও ওকে। আমরা সবাই ব্রেসলাল, অতীতের ভুলে সকলেই হয়ে গেছে সব গোলমাল। জীবন খাতায় আমার পাতায় যুগের থেকে বিয়োগ বেশি, অঙ্কেতে গর্বি পূর্ণ সবার অঙ্ক মেদি আমার হাতে দিনের শেষে রইল পেন্সিল। যারে জীবন, যারে জীবন, যারে জীবন উল্টে যা, যারে জীবন, যারে জীবন, যারে জীবন উল্টে যা। পৃথিবীর পরিক্রমা বন্ধ যদি না হয়
তাহলে সকালের ভার নেবে দীপ্রভু, সেও যাবে সরে। অপরাহ্ন দখল জানাবে ক্ষণিকে, তারপর সন্ধ্যা হবে। দিনান্তের দাবি নিয়ে রাত্রির প্রহর বসে রবে অপেক্ষা। শান্তিহীন আয়ার্ণ গতিতে পৃথিবী অক্লান্ত খাটে দিনগুলি পার করে। সভ্যতার ইতিহাস বৃদ্ধ হলে ক্ষতি নাই তার, ক্ষতি কার? বনলতা, সঞ্জয়, অতসী, করুণা, রুজুলাল, রতিকান্ত, নাকি আমার আপনার? ভুল পথে মোড় ঘুরে সবই যদি হাহাকারে ডোবে, অতীতের প্রতারণা বর্তমান ডোবায় বিক্ষোভ, তবে কিরা আসে যায়? সভ্যতার আয়ুক্ষয় হলে পৃথিবী জাহুক, দিন আসুক, দিন যাক, চলে।
নাম কি সূক্ষ্মতাদের বড্ড কি হাজিরাতে বেরিয়ে আসুন যোজনাতে বিচারক ন্যায় পাবে জীবনটাকে বদলাবে তোমার ওপর রইল ভাগ কে করবে বা আমার চিন্তা নেই সোনালি বাড়ির আলির কানে মেথায় সাত রাতের আকাশে ভেসে কুটি কুটি রাতের চাঁদ রাতের মানুষ নালিশ তোমার স্তব্ধ হোক রাতের সাগরে ডুবুক তোমার ব্যর্থ শোক ফুলের মাসুল দিও না আর শুরু করে দেখো আর একবার আবার জীবন সাজাক তোমার নতুন চোখ নতুন অতীত এনেছে রাতের কল্পলোক যে জীবন যাচ্ছে বলে হাতের ফাঁকে সে জীবন ভালো লাগে না আর তুমি চাইছো না তাকে এ রাতে নীল সাগরে ঢুকে নাড়ে হচ্ছে ম্যাজিক এ রাতে এই আকাশে চেনা তারা বদলাবে দিক ঘিতান্নাতে ঘিতান্তা যারে জীবন যারে জীবন যারে জীবন উল্টে যা ঘিতান্নাতে ঘিতান্তা যারে জীবন যারে জীবন যারে জীবন উল্টে যা
যে ম্যানেজার। আসুন সঞ্জয় বাবু, এরই মধ্যে এলেন যে ফিরে। ভালো লাগলো না? সেই একই বালি, একই ঢেউ সমুদ্রের জলে। তবু লোকে বলে চন্দ্রালোকে সমুদ্রের ঢেউ বালির ওপর বসে দেখা এর চেয়ে কাম্য কিছু নেই। যারা বলে একা তারা ছিল না নিশ্চয়। মনে হয় লেখকেরা চিরদিনই একা। হয়তো এই অভিশাপ কোনো এক গুরুতর পাপ ঘটেছিল জন্মান্তরে। অভিশাপ? কি আশ্চর্য, সাহিত্য ভাষণে এত খ্যাতি আপনার। আচ্ছা, এই প্রশ্ন নিয়ে তুমি যাও, তর্ক নিয়ে, যুক্তি নিয়ে তুমি যাও ফিরে। আমাকে ঘুমোতে দাও ছায়ার গভীরে। আরে বাহ, আপনি তো খুব বড় সাহিত্যিক। তবে মুখে মুখে কবিতা বানিয়ে ফেললেন। কবিতার লাইন নয়, নাটকের সংলাপ। নাটক? হ্যাঁ, বাদল বাবু, বাদল সরকার এবং ইন্দ্রজিৎ নাটক। আচ্ছা, সরি, ফোনটাই। হ্যালো, হ্যাঁ, না না, এখন এখানে কোনো ঘর খালি নেই। এখানে একটা উৎসব চলছে তো তাই। হ্যাঁ 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 হ্যাঁ, কাল থেকে ঘর খালি হতে শুরু করবে, পেয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কি যেন বলছিলেন? আপনি তো অবিবাহিতা। করবো না অস্বীকার, ঘটনাটা অবিকলতা। এ অবস্থার দায়িত্বটা কার? মানে কি স্রেফ নির্জলা বরাত, নাকি কোনো বিশিষ্ট কারণে সঙ্গহীন ক্লিষ্টতায় আস্থা রেখেছেন? না না, অবস্থাটা সেরকম নয়, কারণও বিশেষ কিছু নেই। সঙ্গহীনতা মারাত্মক কোনো ক্লেশ এখনো করি না অনুভব। সবই কি সম্ভব বিপুলায় পৃথিবীতে? আচ্ছা গায়ত্রী দেবী, হ্যাঁ, এখানে নিভৃতে প্রাণ খুলে যদি আপনাকে দুটো কথা বলি, কিছু যায় আসে? অনায়াসে অনায়াসে যা খুশি তাই বলে যান। পাঁচকার না হবার দায়িত্ব আমার। বিশ্ববিদ্যালয় ছেড়ে বেরিয়েছি সবে। একজন এলো এই জীবনে, উচ্ছল প্রাণের বন্যা দিয়ে ভেঙে দিয়েছিল প্রায় প্রতিজ্ঞার মজবুত বাঁধ। সরি, ভেরি সরি, কে যেন আসছে ফিরে। কে যে এলো জ্বালাতে। মিস্টার চৌধুরী যেন মিসেসের সাথে। ও গড, আমার এখন একেবারে মন নাই মুখোমুখি বসে কথা বলবার। আমি যাই। নমস্কার বন্ডিয়ার ম্যাডাম, নমস্কার। নমস্কার নমস্কার। আরে বসে বসে চুপ করে দেখছেন রমের গুরু শোভা। কবিতা লিখুন, কবিতা। হোটেলের ম্যানেজার কবে কোনখানে কবিতার মানে বোঝে? লেখা তো দূরের কথা। ঠিক ভাই, কাম করে খেতে হয়। দাদিকার সময় কোথায়? কে বলো অতসী, তোমার কি মনে হয়? হ্যাঁ, সে তো ঠিক কথা। ঠিক কি আমি বলি কবি? সব দামি কথা। তা না হলে এত টাকা কামাই হলো কি করে? রুপিয়া তো দামি চিজ আছে, কি বলে? দামি বলে দামি? রুপিয়ার বীজ পুঁতে দিলে গাছ হয়ে রুপিয়া ফলাবে, এই কথা তো শুনিনি কখনো। মজাদার কথা। তবু ঠিক পারবে নেহার বেকার আছে এখানে পড়ার পয়সা কামাই যদি না হলো বুঝ। 2-4 বছর কলেজে পড়েছি আমি, সেটা যে বেকার তাতে প্রশ্ন নেই। পরিবার গুসা হয়ে গেল। আমি কি তোমার কথা বলি? বুঝলেন মানিয়া, এই কারবার নিয়ে থাকি, সময় ছিল না বাকি কালেজে পড়া। কিন্তু ওরা ওর ছিল মনে, ও হবে কলেজের পাস, আর হতে হবে খাস গুণেরই গুণে। বিহারে ঢুললাম এরকম মেয়েদের, কোথা পাবো? তার চেয়ে বঙ্গালি ভালো। আমি যাই, শুয়ে পড়ে গিয়ে। কেন কেন? রাত তো হয়নি খুব। শরীর আছে তো ভালো? সমুদ্রে তো বেশি দিয়েছেন না? আরে না না,
ফাঁকি দেবার মতো আছি তাড়াতাড়ি। না, আমার মাথা 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 ধরে গেছে ভারী। আর তুমি তো এখানে আরো ভালো, চাঁদের আলোতে বসে খোলা হাওয়া খাবে, মাথা ধরা পাড়াবে এক্ষুনি। মানি যান, দু গ্লাস লাইম সোডা হবে? না না, লাইম সোডা থাক। কেন কেন থাক, কেন খাওয়া যাক। মানি যান। হ্যাঁ হ্যাঁ, আনছি এখনই। প্রজ্বলন, সুন্দরলাল, সুন্দরলাল। বাবা দিয়েছি বলে তুমি একা খেও দু গ্লাস। আরে পাগল হয়েছো নাকি? তোমার জন্যে তো করা। আমার জন্যই বলা? কাঁচ কলা। আরে কি হয়েছে বলতো তোমার? সারাদিন লাগাতার খিটবে, এত টাকা দিয়ে সাইয়ে আনলাম, চেঞ্জ হবে। মেজাজ যা করে আছো দেখে মনে হয় পয়সাটা জুড়ে গেল বিলকুল। তবে চলো সমুদ্রের হাওয়া খাই গিয়ে, খরচা উসুল হবে রসিয়ে রসিয়ে। আরে কি ব্যাপার? শুনো শুনো, অতসী অতসী, শুনো 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 শুনো, অতসী। গায়ত্রী, এই যে এখানে। হ্যাঁ বলুন। ওরা কেউ এসেছে এদিকে? ওরা মানে মিস্টার সান্যাল? কই না তো। পান কিনে আনি বলে সেই যে গিয়েছে, দেখেছেন পানের দোকানে? সেখানেও নেই, এই মাত্র দেখলাম গিয়ে। যদি খুব দরকার থাকে আমি না হয় গিয়ে একবার। দরকার? না না, দরকার কিছু নেই। ভালোই হয়েছে আমি তবে শুতে চলে যাই, মাথাটা ধরেছে। আপনারও মাথা ধরা? আর কারো আছে নাকি মাথা ধরা? না মানে ওই মিসেস চৌধুরী। বেচারি অতসী। বেচারি কেন? মাথা ধরে গেছে বলে? দোষটা আসলে মাথার মোটেই নয়। অতসীর ব্যথাটা কোথায় সে কথা আমি বুঝি খালি। মরুকে যাক যত কথার পাঁচালি। যদি দেখা হয় দয়া করে জানিয়ে দেবে, মাথা ধরে আছে বলে শুতে চলে গেছি। গায়ত্রী দেবী। সঞ্জয় বাবু, কিছুটা সময় পাওয়া যেতে পারে নিশ্চয়ই। একটুখানি ছেলে মুঙ্গালি মেয়েরা হয়ে আগে যদি জানতাম, তবে কোন শালা ডোবে এরকম দুপুর। ছি ছি, অসভ্য, রুট। আগে কিছু না, যাকে আবার তাহলে শুরু করা যাক। মুড চলে গেছে, ভাগ্যের ঘেরে হয়ে আছে কাবু একেবারে। হবে নাকি একমাত্র? না না, আপনিই খান, আমার শুধু সাদা জলই চলে। এও সাদা, বিশুদ্ধ জিন। যে জিন চেপেছে ঘরে তাকে সামলাতে তটস্থ রাত্রি দিন, আর জিন হজম হবে না। তার মানে? মানিজান ম্যাডাম, মানিজান। যাই যাই, আবার যে পড়ে গেল বাধা। যাবেন না, চেঁচানকে যত পারে গাধা। তা বললে কি আর হোটেলের ম্যানেজারই চলে? যাই দেখি, বসুন একটু। জিন? ও তো মদ। জিন কথাটা ইংরেজিতে মদই বোঝায়, হিন্দিতে আছে বটে আর একটা মান। সে তো সবাই জানে, আমার প্রশ্ন সেটা নয়। কি তবে প্রশ্ন বলো? জীবনটা এইভাবে নষ্ট কেন করো? নষ্ট
যদি করে থাকি, সে তো বহুদিন আগে ঘটে গেছে। যেদিন তোমাকে ছেড়ে চলে গেছিলাম সাহিত্যিক হব বলে। হয়েছে তা ঠিক, কিন্তু হারিয়েছি যত, পেয়েছি কি তত ফিরে। একখানি ভুলে। ভুল কি একাই তোমার? আমিও কি করিনি ভুল সে সময়? মনে ছিল দারিদ্রের ভয়। দারিদ্রের ভয় হয়তো সেদিন খাঁটি ছিল। আজ নিয়তির ঠাট্টাটি দেখো। টাকা নিয়ে কি করব বহু ভেবে ভেবে অবশেষে জিন কিনে খায়। অবশ্য তোমার স্বামী যা টাকা রাখে আমার তা সিকি ভাগও নাই। আমার পাওনা ছিল এ কথার খোঁজা। তোমাকে দেয়নি খোঁজা। বিশ্বাস করো, আমি শুধু 12 মাস নিজেকে খোঁজা দিয়ে যাই। জানি জানি যত দুঃখ পাই সব আমারই তো দোষ। যদি সঞ্জয় ঘোষ মিথ্যে প্রতিজ্ঞার কবল ছাড়িয়ে চোর দিয়ে জানাতো সেদিন, তোমাকে চাই শুধু, আর কিছু নাও যদি পাই। সঞ্জয়, তোমাকে ছাড়া নেই শান্তি নেই। রক্ত কিংসুকে জ্বালিয়ে দাও আমার বৈশাখী রাত্রি দিন। তবু মেনে নিতে হবে, প্রতিজ্ঞা তোমার হয়নি তো একান্ত নিষ্ফলা। সাহিত্যের অচঞ্চলা খ্যাতি ভুল, ভুল, অতি ভুল। সাহিত্যের সাফল্য আমার আরো ঢের বেশি হতো যদি নিত্য সঙ্গী হয়ে তুমি এতদিন প্রেরণা জোগাতে। সত্যি সত্যি তুমি তাই মনে করো? মনে করি এ আমার ধ্রুব জ্ঞান, বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই। আজ যে লেখার হাত ক্লান্ত এত, মনে আজ এত অবসাদ। ও কি ভুল করেছি! একখানি ভুল জীবন নির্মূল করে রেখে যায়, ফেরবার উপায় রাখে না। এইবার গোড়া থেকে শুরু করব জীবন। এইবার জীবনকে পাটে পাটে সাজাবো। মিসেস চৌধুরী, আপনার স্বামীর মাথা নাকি ভীষণ ধরেছে। তবেই মরেছে? আজ আর শান্তি নেই সারা রাত। আমাকে এই কথা জানানোর হুকুম দিলেন, ঘুম নাকি তার আসবে না আপনি না গেলে। তবে তো সমস্ত কিছু ফেলে এক্ষুনি ছুটতে হয়। গেলাম সঞ্জয় বাবু। আবার তাহলে শুরু করা যাক, যে কথায় এতবার বাধা পড়ে গেল। আজ থাক, আজ মাথাটা বড্ড ধরেছে। সে কি আপনারও মাথা ধরা? ডিসপিরিন? না না, যেতে দিন। আমি বরং ঘুরে আসি একবার সমুদ্রের ধার থেকে। আসুন আসুন, আজ রাত বড় চমৎকার, তাই না? সত্যি তাই। গায়ত্রী, বনলতা ফিরেছে কি? হ্যাঁ, ফিরেছেন অনেকক্ষণ। মাথা ধরে গেছে বলে শুতে চলে গেল। আহা, তাই নাকি? তাহলে মিস্টার সান্যাল তাড়াতাড়ি ঘরে যান। মাথা যদি ধরে তাহলে এতক্ষণে নিশ্চয়ই ঘুমিয়ে পাথর, তাই নয়? হ্যাঁ, হয়তো তাই। কবে আর কাঁচা ঘুম ভেঙে লাভটা কি আছে? তার চেয়ে কিছুক্ষণ এখানেই বসি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। এমন সুন্দর চাঁদের আলো আজ। আপনি বসুন, আমি যাই, অনেক কাজ পড়ে আছে। চলে
বসা যাবে এখানে? না না, চলো বাগানেই বসি। এখানেই বসো না। এটা খুব অন্যায় হলো। বনলতা রাগ করে শুতে চলে গেল। আমি কি করতে পারি বলো? পান কিনে সোজা চলে এলে। করুণা, তোমায় একা পেলে এত কথা বলবার থাকে। তবু এই লুকোচুরি। লুকোচুরি আমার স্বভাবে নাই একেবারে। আমি কষ্ট পাই, সত্য চেপে রেখে। তোমার কষ্ট দেখে আমি দুঃখ পাই। স্ত্রী যদি স্বামীর কথা বোঝবার ক্ষমতা না রাখে, তার চেয়ে নাই এক ট্র্যাজিক ঘটনা। সত্যি তাই, ওর তো তেমন মন নাই। কি করে যে হলো এরকম? লেখাপড়া কম তো করেনি। করুণা, তোমার মন আকাশ, উদার দিগন্ত ছোঁয়া মাঠ, আর সে শুধু স্টাইল, অনুভূতি ভোটাবে। না না, ছি ছি, এই কথাটা বলা ঠিক না। বনলতা হয়তো একটু বেশি সাজে গোজে, তাই বলে অনুভূতি ভোতা হয়ে গেছে, এই কথা বলা কি চলে? জানি অন্যায় আমার কথা বলা। করুণা, আমি লজ্জায় মরে যাই। তবু সত্যি তাই, তোমাকে লুকোই আমি, সে ক্ষমতা নাই। আমি তো বুঝি না অন্তঃসত্ত্ব, মুখ্য মেয়ে আমি। বনলতা নিশ্চয় তোমাকে খুব ভালোবাসে। তবু মনে হয় তোমার গভীর মন বোঝবার তার কোনো ক্ষমতাই নাই। ঠিক তাই। অতটা গভীরে ডুবে ডুবে জল খাওয়া এ কি আর যাত্রার কাজ? এ তোমারই সাজে। তুমি ঘুমাও না এখনো? ঘুমনে যে এত সব দামি দামি কথা শোনাই হতো না। উদার দিগন্ত ছোঁয়া মাঠ, উন্মুক্ত আকাশ, পেতাম না কিছুরই আভাস। ছি ছি বনলতা, সামান্য ভদ্রতাটুকু ভুলে গেলে? আড়ি পেতে কথা শোনা অতি নিচু কাজ। জানি সেটা। তোমরা যে উঁচু মন নিয়ে লুকিয়ে পালিয়ে আজ এখানে জমেছ, তাও দেখে শিখতে পারিনি। সত্যি পারোনি? তোমাকে কষ্টের হাত থেকে বাঁচাবার এই চেষ্টাকে অপমান করে। আহা, মরে যাই মরে যাই। সত্য চাপা দিতে তোমাদের বড় কষ্ট হয়। ভাবলাম সে কষ্ট বাঁচাই। উদারতা তোমাদেরই একচেটে নয়। বনলতা, কালচার যদি থাকে ছিটে ফোটা মাটি। কালচার বলে কাকে? আমি তো খবর রাখি স্টাইলের শুধু, এর বেশি শিখিনি কলেজে। কালচার পাবে সব করুণার কাছে। ওর অভ্যেস আছে চুপি চুপি কালচার বিতরণ করার। করুণার নামে শুনবো না কোনো কথা। দোষ যদি থেকে থাকে কিছু, সবইটা আমার। মহানুভবতা, মহানুভবতা। এমন কি দেখেছো করুণা কোনোখানে? তোমার আগেই যারা এসেছিল তারা সকলেই জানে কত উচ্চ মনর, কত ঠান্ডা। মিথ্যে কুৎসার দরকার কিছুই ছিল না বনলতা। তোমার স্বামীকে আমি কেড়ে নিতে চাইনি কখনো। কেড়ে নিতে? ছেড়ে দিতে এত কষ্ট ভেবেছো আমার? এতদিনে ছেড়ে দিয়ে নিজেই চলে যেতাম যে কোনো চাকরি নেই। বিবাহিত জীবনের যত সুখ তুমি ভেবে থাকো ততটা মোটেই নয়। পড়ে আছি এই ভেবে শুধু সমাজের চোখে ওর আলো মুখ কালো হয়ে যাবে। এতখানি দয়া? দয়া নয়, দয়া নয়, বিবাহের পবিত্র বন্ধন। বিয়ে করে হয়ে গেছে 1 মাস।
এত ভালো দিন গেছে আজ, এমন সুন্দর রাত, সব ছাড়খাড় করে দিয়ে গেল। তবু তার অপরাধ ক্ষমা করবার মুহূর্ত তোমারই আছে জানি। মুহূর্তে নয় তো করুণা, একমাত্র সান্ত্বনা এই প্রাণ খুলে তোমাকে বলার অধিকার দিয়েছ। বলতে যে পেরেছ আমাকে, তাতেই সার্থক আমি। কিছু চাইবার নেই। চলো বাগানে গিয়ে বসি। যা হওয়ার তা তো হয়েই গেল। দু চারটে কথা বলে যদি মনের এভার কিছুটা হালকা হয়, তাই চলো তবে যাই। ধিতাংতা 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 ধিনতি নাতি ধিতাং তিন ধিনতি নাতি ধিতাং তিন ধিনতি নাতি ধিতাং তিন বাজরে মাদল ধিতাং তিন। আজকে সে এক মজার দিন, আজ এসেছে বুদ্ধা দিন। আজকে এলো বুদ্ধা দিন, বুদ্ধা দিন, বুদ্ধা দিন, বুদ্ধা দিন। তোমার বন্ধুটার চাইলো যাত্রা পাই যদি, তাহলে আবার কষ্ট কি? সেইটা তো সব এইটা তো কেমন যে হয় অন্যটা জানতো না তো কেউ সেটা। চালুর ভালো করতে নাই, যুবক হারাম সব কটায়। ভিতাংরা ভিতাংটা সবাই ওরা চুলোই যা। ভিতাংটা সবাই ওরা চুলোই যা। ভিতাংটা ভিতাংটা সবাই ওরা চুলোই যা। আর কত সহ্য করা যায়? এত রাতে ট্রেন পাওয়া যাবে? না থাকুক ট্রেন, স্টেশনে পরে থাকা যাবে। কোথায় চলেছো তুমি এত রাতে? তাতে তোমার কিছু প্রয়োজন আছে? তুমি করুণার কাছে বসে নাম জপ করো। বনলতা, বাড়াবাড়ি অনেক করেছো, সবারই তো সীমা আছে একটা।
আবার কি নতুন খেয়াল? কি হলো? কি হলো? কি হলো হঠাৎ? করুণা, তোমায় জানো কি? আপনি তো মিস রায়। মিস রায়? ও তো বনলতা, মিসেস সান্যাল। মিসেস সান্যাল আমি? আর না তোকে। আমার কপালে যেন মারলো কে? হাতুড়ির ঘা। ঠিক তাই, হাতুড়ির বাড়ি। আমারও কপালে যেন তারই চোখ। কিন্তু তুমি সত্যি আমি? না তুমি বনলতা রায়। মিস্টার সান্যাল। করুণা, তোমায় জানো মিস রায়। কি সব স্বপ্ন যেন। আমি তবে এখানে ঘুমিয়ে পড়েছি। স্বপ্ন? সে তো আমিও দেখেছি। দাঁড়াও, স্বপ্ন নয়। না মিস রায়, আপনি তো মিস রায়, তাই নয়? সেরকমই তো মনে হয়। ঠিক জানো, মিসেস সান্যাল নয়। না করি না, মিসেস সান্যাল তুমি, আমি মিস রায়। আমি তবে কার কাছে? প্রেম নিবেদন নিজের পত্নীর কাছে। অনিয়ম কিছুই হয়নি। করুণা, লেগেছে ভালো? ভালো, কিন্তু বনলতা ওই ট্রলি ব্যাগ নিয়ে তুমি কোথায় চলেছিলে? মানে স্টেশনে কোথাও। কি কারণে? তাই তো ভাবছি, হয়তো বা। এই তো নিশ্চয়। মানে কেন না, ট্রলি ব্যাগ কেন? ব্যাগ ধরে সাবধানে এক পা করে ভেবে যাওয়া যায়, ব্যাগ যেন না হারাবে কি করে? আমরা তো রয়েছি এখানে। না সে হারাবো না, মনে ধরে থাকা। অর্থাৎ কিনা এই যে জটিল যত গন্ডগোল, কে যে কার ব্যাস, আর কোনো গন্ডগোল নেই। আমাকেই করেছিলে বিয়ে, মিসেস সান্যাল সে আমি। তো তবে আমি খামোকা তোমায় অত সব বোকা কথা। বোকাই বটে, সে কথা বলার ছিল বনলতাকে। আমাকে? এতদিন ঘর করে শুনিনি কখনো। না এই তো বিপদ, এখানেই যত গন্ডগোল। ঘর কি করেছি এতদিন আপনার সাথে? কিন্তু ঘর নয়, করেছিলে প্রেম। প্রেম? তার সঙ্গে? বাগানে তো তোমাকেই। না থাও, একখানা কথা ধর। প্রেম? হ্যাঁ, সেই ভালো। প্রেম কে করেছে? তুমি। কার সঙ্গে? ওই তো বনলতা। না করো না, আজ রাতে বাগানে যে চাঁদের আলো। কেন নয়? ব্যাগ ধরে থাকো। কি মুশকিল, আমি তোর বউ। এই পাওয়া গেছে, এইটাই জবাবটা দাও দেখি। কেউ কে আমার বউ? ওই তো বনলতা। না করো না। না তুমি। না তুমি। না করি না তুমি। ভেবে বলো একে। তুমি আগে বলো, কে আমার বউ? গন্ধনে আজের মধ্যে শুয়ে এই শিখার রুমাল নাড়ছি, নিভে গেলে ছাই ঘেটে দেখে নেবে পাপ ছিল কি না। আপনি? লোকে বলে সঞ্জয় ঘোষ, সে তো জানি। পেশায় লেখক, সাহিত্য সাধনায় চিরকুমারের ব্রত নিয়ে শেষে রত সুরার সেবায়। চিরকুমারের ব্রত কেন? আরে আপনার স্ত্রী তো জলজান্ত বর্তমান। হ্যাঁ, অতসিত। হায় দেবী, আপনার কথা যদি সত্যি হতো, অতসীকে প্রত্যাখ্যান করে আজ আমার এই হাল। কি হয়েছে? এই অতসী, দেখো অর্থাৎ তোমার মাথার কি গন্ডগোল? আরে ভেবে কথা বল। কার কথা বলছো করুণা? আমার স্বামী তো শুয়ে আছে মাথা ধরা নিয়ে, এতক্ষণ তারই কাছে বসে। কি যে আজে বাজে বকো। তোমার স্বামী ওই তো। বনলতা, আমি তোমার সাথে কখনো কি করেছি কোনো খারাপ ব্যবহার? তবে কেন এভাবে মিছিমিছি আমায়? আসে যায় জানি তুমি মিসেস চৌধুরী, তবু মিসেস চৌধুরী? এরা তো
জানে না কেউ অতসী চৌধুরী আসলে অতসী ঘোষ হতো যদি না মিথ্যে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মিস্টার চৌধুরী কোনজন? তার সঙ্গে আলাপে সৌভাগ্য হবে না আমাদের। অতসী, 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 অতসী। ও মাই গুডনেস। আরে মাফ করবেন, আপনি কি দেখি নাই আমি? আরে অতসী, তুমি যে চলে এলে বেশ। আরে আপনারা সবাই এখানে? যে ব্রিজলাল। হ্যাঁ হ্যাঁ, মিসেস সারিয়াল, ব্রিজলাল চৌধুরী আছে। চিনে নিতে এত দেরি কেন? দেওয়া গিয়েছিল তবে পানের দোকান। পানের দোকান? হ্যাঁ, শুরুতে দিয়েছি একবার, যার কিছু নাই। কারবার ছোটা থেকে শুরু হয়ে পড়ার বাজারে আমার দৌড় দেখুন 10 কোটিরও কিছুটা উপর আছে। এতটা উন্নতি পানের দোকান থেকে সিধে পথে সিধা নত বাচ্চুর কি, তবু তো ইনকাম ট্যাক্স ফাঁক করেছি, প্রায় সবই দিয়ে দিতে হলো। প্রায় সবই? কিছুই দেয়নি, সব ব্ল্যাক মানি। চেনা যায় এক নজরে। দেখুন মিস্টার বস, দেখো দেখো বনলতা, ঘোরাতে সুযোগ পেলে ব্রিজলাল কি দেখাতে পারে। আরে আরে, ভেবে কথা বল। প্রশ্ন হলো গিয়েছে কি চুরির অভ্যেস? বনলতা, এ কি যাতা তুমি? হ্যাঁ শুনিয়ে নিন মিসেস সারিয়াল। ব্রিজলাল এখনই খাবে হাতুড়ির বাড়ি, তার আগে চটপট বলো দেখি, চুরি কি দিয়েছে ছেড়ে নাকি আরো বড় করে? কাগজে যা লিখেছিল লোহার কোন চার নিয়ে, ওসব ঝুট ছিল, ঝুট। আহা, এই তো বেরোলো। বেরোলো? কি বেরোলো? আদালতে কুছ প্রমাণ কি হয়েছিল? প্রমাণ যেটুকু হলো সেটা এই, আর একবার সুযোগ পেলে স্বভাব বদলে যাবে, মানে নেই তার। চোর যে সে চোরই রয়ে গেল। হলো আরো বড় সড়ো চোর, দিনে মানে লুট। ঝুট ঝুট, বিলকুল ঝুট। সবাই কি খেপে গেলে নাকি? আমি কি হলো অতসী? মেম সাহেব বলো ব্রিজলাল, ওতসির কাল হলো শেষ। আমি তো কিছুই। আরে কিরকম হলো? আমি দেখে নিবে, মানহানির কে ঠকে দিবে। অতসী, চলো তো ঘুরে যাই। আরে আরে ব্রিজলাল, তুই? আরে বাস, তুই বলে দিলে। তাহলে অতসী, এতক্ষণ আমরা স্বপ্ন দেখে গেছি, জীবন সঙ্গিনী হয়ে তুমি হয়েছ আগা গোড়া। আরে আরে, পোড়া কপালের দোষ। জানো, সে মজার স্বপ্ন এক। আমাকে বিয়ে না করে তুমি যেন ওর হাতে পড়ে, সে কি মনস্তাপ। কি আশ্চর্য, আমিও দেখেছি যেন এই চোরটাকে বিয়ে করে আমি অতসী, ঠম্বেটা অতসী, পুলিশে দেওয়াই ছিল, অতসী। দয়া করে ছেড়ে দিয়ে মাথায় তুলেছি। আমি 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 হ্যাঁ হ্যাঁ ব্রিজলাল, তুমি তুমি যাও যাও যাও, থোড়া চা বানাও দেখি। শ্যাম, তাজ্জব কি বাত, नींद हुई কেন নাকি? বক বক করে মাত, বলা যা হলো শুনে রে। বলুন প্রেম সাহেব। কতবার বলা যায়? হ্যাঁ, চা চা, গরম চা, পানি। জি হুজুর, এই করে আনি। রাম রাম। চা চা। রাম 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 রাম। জানি না কি করে সবাই একই স্বপ্ন দেখে। স্বপ্ন না, নিশ্চয়ই কোনো গোলযোগ আছে। তার মানে কেউ ম্যাজিক দেখালো নাকি? নাকি কোনো পড়ি এলো বর দিতে সমুদ্রে ঢেউয়ে চড়ে?
পরে সমুদ্রের ঢেউ। আহা কি বড়ি না দিল। কেন ভিজলাম ভালো বর নয়? ওই জানো যত পদ রসিকতা। রসিক সে যত বদই হই, সাহিত্যিক বটে। আহা সাহিত্যের নামটাকে দিগ্বিদিক অন্ধকার একেবারে। নাম ডাক কত হতে পারে, ওই বিবাহ বন্ধন থেকে মুক্তি পেলে দেখলে তো স্বপ্নেই সেটা। না না, স্বপ্ন নয়, নিশ্চয়ই জটিল কিছু আছে। হ্যাঁ হ্যাঁ, আমি যেন পেয়ে গেছি প্রায়। স্বপ্নে তো আরো দেখলাম নাম ডাক হলে কি কি হয়। আর কিছু না হলেও টাকা হয়, যে টাকার লোভে চোরকেও বিয়ে করো তুমি। আর তুমি তুমি মদ ধরো, জিন নিয়ে সারা জিন জিন বুদ্ধা জিন। আজ সকালে গায়ত্রী শোনালেন বছরের একদিন বুদ্ধা জিন বের হন মানুষের দুঃখের ঘটাতে অবসান। এই গায়ত্রী, গায়ত্রী কোথায় গেলেন? এর সমস্ত তারই শয়তানি। ম্যানেজার ছিল তার ভেতরে ভেতরে এত। বোঝা যাবে সব কিছু, খোঁজা যাক তাকে। গায়ত্রী, চারুশীলা মহিলা ও বিচক্ষণ মহোদয়গণ, মহামতি রতিকান্ত, বৃন্দলাল এবং সঞ্জয়, অতসী, করুণা আর বনলতা পেয়েছে সময় ঠিক রাস্তা বেছে নিতে অতীতের চৌমাথায় ভিড়। দেখে যদি হিংসে হয়, ব্রজপুরে সমুদ্রের তীরে নেপচুন হ্যাপি লজ ঠিকানা সেটা আগেই দিয়েছি। বছরে যে একদিন সে কথাও বলেই গিয়েছি। অতীতের ভার তবু যদি ক্লান্ত করে, বুদ্ধাজি করুন উদ্ধার। নাটক আর একটু বাকি, তবু যে এসব কথা বলি, হেতুটার আমি আর নেই এতে। নমস্কার। জীবন
আছে চাইলে দেখো জীবন আছে জীবনে অনেক জীবন চাইলে বাঁচা যায় ঈশান নাস্তি বিতর্তা এক জীবনে অনেক জীবন বাঁচবি যদি বসবি ঈশান নাস্তি বিতর্তা এক জীবনে অনেক জীবন বাঁচবি যদি বসবি ঈশান নাস্তি বিতর্তা এক জীবনে অনেক জীবন বাঁচবি মাইক্রোফোনটা কোথায়? কর্ডলেসটা? আমাদের এই সমগ্র কর্মকাণ্ডের যিনি স্রষ্টা, আমাদের সকলের প্রিয় পরিচালক শ্রদ্ধেয় শ্রী দেবাশিস রায়কে মঞ্চে আসতে আহ্বান জানাচ্ছি। আচ্ছা, আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সচিব শ্রী দেবকুমার হাজরা। আমি ওনাকে একটু মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। এবং আছেন প্রখ্যাত কথা সাহিত্যিক শ্রী প্রচেত গুপ্ত। আমি শ্রী প্রচেত গুপ্তকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। এটা আমাদের কাছে একটা পরম পাওয়া যে এই দুই বিশিষ্ট গুণীজনকে আজকে আমরা আমাদের এই প্রেক্ষাগৃহে এই অভিনয়ে পেয়েছি। ফুলের বুকে শ্রী দেবকুমার হাজরাকে ফুলের বুকে দিয়ে সম্বর্ধনা জানাবেন আমাদের পরিচালক শ্রী দেবাশিস রায়। শ্রী প্রচেত গুপ্তকে ফুলের বুকে দিয়ে সম্মান জানাবেন শ্রী দেবাশিস রায়। আমি আমাদের যে শিল্পীরা রয়েছেন এবং নেপথ্যে যে শিল্পীরা রয়েছেন তাদের সাথে আপনাদের নিশ্চয়ই পরিচয় করাবো। তবে তার আগে দু একটি কথা আমরা যে বিশিষ্ট জনেরা মঞ্চে রয়েছেন তাদের থেকে শুনে নেব। প্রথমে নাট্য একাডেমির সচিব শ্রী দেবকুমার হাজরা যদি কিছু বলেন। যারা পরিশ্রম করলেন, যারা এত প্রচেষ্টার মধ্য দিয়ে গিয়ে আজকে একটা সুন্দর উপস্থাপনা আমাদের সামনে রাখলেন, এই ফুল তো তাদের পাওনা, আমরা উপরে পেয়ে গেলাম। যাই হোক, আমরা যারা নাটক দেখি তারা মাঝে মাঝে আমাদের মধ্যে নাটক দেখার তৃষ্ণা জাগে। আমরা দেখি নাটক, কোনটা ভালো লাগে, কোনোটা আরেকটু বেশি ভালো লাগে, কোনোটা এই বেশি ভালো লাগা থেকে আরেকটু আমাদের মনের মধ্যে রেশ ছড়িয়ে দেয়, অর্থাৎ ওই তৃষ্ণাটা মিটিয়ে দেয় কয়েকদিনের জন্য। সেরকম একটু উপস্থাপনা আজকে আমরা দেখলাম। এই নাটক আমাদের নাটক দেখার যে তৃষ্ণা সেটা একটু মিটিয়েছে নিশ্চয়ই। আমার আরও ভালো লাগছে, আমি নিউ টাউনেই থাকি, আমাদের নিউ টাউনে একটি নাট্য দল হয়েছে, নিউ টাউন বাদ্যজন, এবং তারা এরকম একটি সুন্দর উপস্থাপনা আমাদের দিয়েছে। আগামী দিনে এরা আমাদের আরও গর্বিত করবে, আমি এদের সাফল্য কামনা করছি। অনেক ধন্যবাদ। শ্রী প্রচেত গুপ্ত যদি কিছু বলেন। আপনাদের যারা করেছেন অভিনয়, যারা নাটকের সঙ্গে মঞ্চে এবং মঞ্চের পিছনে থেকেছেন, তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। দেবাশিস বাবুকে অনেক অভিনন্দন, আপনাদের অনেক অভিনন্দন। এই নাটক আবার হোক, আরও হোক,
আরও প্রচুর মানুষ দেখুন। হ্যাঁ, অনেক ধন্যবাদ। এবারে যারা মঞ্চের পিছনে থেকে এই নাটককে সাফল্যমণ্ডিত করতে সাহায্য করেন, প্রতিশোধই করেন, একটু তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। অনেকেই আছেন, আমরা প্রথমে অনেকের নাম বলেছি, তবে সবাই আজকে এখানে উপস্থিত নেই। যারা রয়েছেন তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে আলো আছেন অভিজিৎ ঘটক। অভিজিৎ ঘটক কি এদিকে আছেন? আচ্ছা, আবহ করেছেন স্বপন বন্দ্যোপাধ্যায়। স্বপনদা আজকে নেই, তবে শব্দ প্রক্ষেপণে কৌশিক সজ্জন এখানে আছেন। আর কোরিওগ্রাফি করেছে সুমিত কুমার রায়। সুমিত আজকে উপস্থিত নেই। গানে আপনারা শুনেছেন যে মানব বন্দ্যোপাধ্যায় কথা ও সুর, এছাড়া গান গেয়েছেন মানব বন্দ্যোপাধ্যায় ও রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। তারাও আসতে পারেননি, তারা এখানে থাকেন না, তারা বর্ধমানে থাকেন। তারা যাই হোক, তারা এসে উপস্থিত হতে পারেননি। আর রয়েছে রূপসজ্জায় সুরজিৎ পাল। সুরজিৎ বোধহয় ভেতরে আছে। সকলের নাম কি বললাম? বোধহয় কেউ কি বাদ গেল? আমি এবারে শিল্পীরা একটু নিজেদের পরিচয় নিজেরা দিক। আমি একটু মাইক্রোফোন দিচ্ছি। মন্টু ভৌমিক, নমস্কার সকলকে। নীলোৎপল সাহা, নমস্কার। লিলি কুণ্ডু, বন্দনা সেন, নমস্কার। সুস্মিতা ভট্টাচার্য, নমস্কার। মিঠু রায়, সুবীর ঘোষ, জয়তী বন্দ্যোপাধ্যায়, উজ্জ্বল কুমার চট্টোপাধ্যায়, আমি শাহানা চট্টোপাধ্যায়, অজিত বিশ্বাস, সুমন মন্ডল, কৃত্তিকা চ্যাটার্জি, রীতা দাস, রবীন দাস। নমস্কার, আমি ভোলানাথ দাস। নমস্কার, আমি নির্মল সেন। আমাদের এই নাটকের পরবর্তী অভিনয় রয়েছে 4 জুন, সেটিও রোববার। এই রোববারের কালকে রোববার, তারপরে রোববার শিশির মঞ্চে সন্ধ্যে 6:30টায়। আজকে যারা দেখলেন, যদি আপনাদের মনে হয় এই নাটক কোথাও আপনাদের মধ্যে সামান্য অভিঘাত তৈরি করে, যদি তোলে, তাহলে যদি মনে হয় যে অন্যদেরকেও বলা যায় এই নাটক দেখার কথা, তাহলে একটু অনুগ্রহ করে জানাবেন। আগামী 4 জুন শিশির মঞ্চে সন্ধ্যে 6:30টায় আমাদের এই পরবর্তী অভিনয় রয়েছে। ধন্যবাদ, শুভরাত্রি। Thank you.